বন্ধু, আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আজরাইল আসে রে, আজরাইল যখন এসে বন্ধু দরজার কড়া নাড়া দিল, মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু বিরামহীন ভাবে চোখের জল বিসর্জন দিচ্ছে, কান্না করতেছে আর বলতেছে, বাবা বাবা গো, কে গো এই ঘরের এই রুমের দরজায় কে গো দরজা নক করেছে গো বাবা। আমার নবী ডেকে ডেকে বলতেছে, মা তুমি দরজা খুলে দাও, আপনি দরজা খুলে দেন, আজরাইল এসেছে, আজকে আমার বিদায় বেলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়ে আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বলল, আজরাইল আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবের অনুমতি নেবে, আমার হাবিব যদি রাজি থাকে তাহলে তার দেহ থেকে প্রাণ পাখি আদবের সাথে বের করে নেবে। বন্ধুরে আমার, সেই মরণ আপনার আমার জীবনে সবার বেলায় আসবে। বন্ধুরে আমার, দুনিয়ার বুকে যদি আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম মান্য করে নবীর দেখানো পথে যদি আমরা চলতে পারি, তাহলে মৃত্যুটা হবে নিয়ামত, অন্যথায় মৃত্যু হবে কিয়ামত। আমার নবী যখন মৃত্যুর সময় হয়েছিল, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকের সাথে নবীজির পেট মোবারক লাগাইয়া বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতুন। আমার নবী বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তিনি আহাদ, তিনি লা শারীক। হে আয়েশা, জেনে রেখো মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। বন্ধু, পাপী লোকেদের মৃত্যুর কথা যদি আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল স্বরূপ ছোট করে যদি বলি, একটা লোহার শলা মানুষের পেটের মধ্যে ঢুকাইয়া পেঁচায়া 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 টান দিলে যেমনি ভিতর থেকে সব কিছু টুকরো টুকরো হয়ে কত বিক্ষত হয়ে ছিঁড়ে ছিঁড়ে বের হবে, ঠিক পাপী লোকেদের মৃত্যুটা বন্ধ এমন হবে, মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের নবী কি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর জীবনী থেকে বন্ধু, আমার নবীর যে মৃত্যু হয়েছিল, আজরাইল যে আমার নবীর দেহ মোবারক থেকে প্রাণ পাখি নিয়েছিল, সেই মুহূর্তটা নিয়ে আমি একটু আলোচনা করব। তখনই আপনারা বুঝতে পারবেন মৃত্যুটা কত বড় ভয়ঙ্কর, জঘন্য। বন্ধু, আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আজরাইল আসে রে, আজরাইল যখন এসে বন্ধু দরজার কড়া নাড়া দিল, মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু বিরামহীন ভাবে চোখের জল বিসর্জন দিচ্ছে, কান্না করতেছে আর বলতেছে, বাবা বাবা গো, কে গো এই ঘরের এই রুমের দরজায় কে গো দরজা নক করেছে গো বাবা। আমার নবী ডেকে ডেকে বলতেছে, মা তুমি দরজা খুলে দাও, আপনি দরজা খুলে দেন, আজরাইল এসেছে, আজকে আমার বিদায় বেলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়ে আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বলল, আজরাইল আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবের অনুমতি নেবে, আমার হাবিব যদি রাজি থাকে তাহলে তার দেহ থেকে প্রাণ পাখি আদবের সাথে বের করে নেবে। বন্ধুরে আমার, এবার মা খাতুনে জান্নাত ফাতেমা দরজা খুলে দিল। দরজা যখন খুলে দিল, আজরাইল আমার নবীর হুজরাতে বন্ধু কদম দিয়ে দিল। কদম দেওয়ার পরে আমার নবীর সাথে আদবের সাথে সালাম বিনিময় হলো। হওয়ার পরে বন্ধু, এবার আমার নবীর বিদায় বেলার যে খবর তিনি জানিয়ে দিলেন। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আমার আল্লাহ বলে দিয়েছে যদি আপনি রাজি থাকেন, আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে মৃত্যুটা কতটা যাতনাময় নবীর মুখ দিয়ে নবী বলেছে কিনা
নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বলেছেন, ইন্নালিল মাউতি সাকারাতুন, নিশ্চয়ই মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক বন্ধু। অস্বীকার করার কোনো ধরনের কোনো সুযোগ নাই। মা ফাতেমা কান্দে, মা ফাতেমার কান্না বন্ধ থামে না। এবার আমার নবী মা ফাতেমার কান্না দেখে এবার মা ফাতেমাকে বন্ধুর কাছে ডাকলেন, মা গো আমার কাছে চলে আসেন। এবার যখন আমার নবীর কাছে গেল, আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমাকে সান্ত্বনা দিলেন, বলে দিলেন, মা গো আমি চলে যাওয়ার পরে পৃথিবী থেকে সর্বপ্রথম আমার আহলে বাইতের সাথে যার প্রথম দেখা হবে, আর সেটা হবেন আপনি। আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমাকে বন্ধু সান্ত্বনা দিলেন, কান্না করার দরকার নেই মারে, জান্নাতে সর্বপ্রথম আপনার সাথে আমার দেখা হবে বন্ধু। মা খাতুনে জান্নাত কি হলেন? সুস্থি বন্ধু পেয়ে গেলেন। মা খাতুনে জান্নাত সুস্থতা পেয়ে গেল। সব কন্ডিশন যখন শেষ হয়ে গেল, এবার আজরাইল আমার নবীর বুক মোবারকের উপরে আজরাইলের একটা হাত রাখলেন, একটা হাত রাখলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো রে আজরাইল? এবার আজরাইল দেখে রেখে বলে, নবী গো আমার হাতের আঙ্গুল রেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আজরাইল আমার কাছে মনে হয় আসমান এবং জমিনের সব কিছু যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। তোমার ওই চাপ আমার কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হয় রে আজরাইল। আজরাইল আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে এত যন্ত্রণা সহ্য করবে রে? আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত আমাকে দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে কি বলেছেন? মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি হু ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই নবী যদি এমন বয়ান দেয় রে, আপনার আমার মনে হয় কোনো উপায় থাকবে না। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণিত দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে ওরা বয়ান দিয়েছেন, হি দ্যাট লাভeth not, যেজন প্রেম করে না, নো উইথ নট গড, সেজন আল্লাহকে জানে না। ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ একটা ডাক দিয়ে বলল, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু পরে সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধটা বের হবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে পাপী, নোংরা, নিকৃষ্ট কাফের বেঈমান থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য ফেরেশতারা যখন আসে বন্ধু, তখন এই চট নিয়ে আসে তার দেহ থেকে। যখন আত্মাটা বের করা হয়, আত্মাটা বের করার পরে এবার বন্ধু চট দিয়ে মুড়িয়ে ফেলা হয়। যখন আসমানে নিয়ে যাওয়া হয় বন্ধু, দরজা খুলে আবার বন্ধ করে দিবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে বন্ধু তার প্রাণ পাখিটা আত্মাটাকে আবার পৃথিবীর দিকে নিক্ষেপ করবে। মনে হবে আকাশ থেকে যেন কিছু নিক্ষেপ করা হয়েছে, এই রকম ভাবে বন্ধু ওখান থেকে নিক্ষেপ করা হবে। কিন্তু বন্ধু যদি জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, পরেজগার হয়, তার সম্মানের কোনো কমতি থাকবে না। ফেরেশতারা জান্নাতি পোশাক দেখাবে, ঈমানদার মুমিনেরা এই জান্নাতি পোশাক দেখে তারা পাগল হয়ে যাবে। এই জান্নাতি পোশাক গ্রহণ করার জন্য তারা পাগল পাড়া হয়ে যাবে বন্ধু। এই পোশাক দেখে দেখে তারা মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবে। এই দিক দিয়ে খুব সহজে তার প্রাণ পাখি নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণ কি নাই আপনাদের? আছে। তা থাকলে সুবহানাল্লাহ তো আসতে কেন? লবণ না দিলে কি খাবার খেতে পারবেন? কথা বলেন। লবণ ছাড়া খাবার খাওয়া যায় কেন? এই কথাটাও বলতে পারেন না, লবণ ছাড়া মজা হয় না, এই জন্য খাওয়া যায় না। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনি আগে প্রেমিক হন, তারপরে ওয়াজ শোনেন, তাহলেই জীবন হয়ে যাবে বন্ধু ধন্য। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে।
মোহাম্মদ করবা বাহারি করবা ঘর করবা কি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন ঈসা নবী এমন একজন নবী যার মাও নাই রে, যার বাবাও নাই, বাবা নাই রে, মা নাই। মা বাবা ছাড়া আল্লাহর কুদরতে এক জিবরাইলের মাধ্যমে ফয়ের মাধ্যমে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসলো। আবার তিনি বদু দাজ্জালকে প্রতিহত করার জন্য, দাজ্জালকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর বুকে ঈসা রুহুল্লাহ বন্ধু আবার আসবে। এই আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কি বলেন, বুঝি নাই? ও বুঝতে পারছি, বুঝতে পারছি। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, যার নানার নাম হলো বন্য হান্না বিনতে পাকুস, নানার নাম হলো ইমরান, মায়ের নাম হলো, নানির নাম হলো হান্না বিনতে ফাকুস, আর মায়ের নাম হলো মারিয়াম। বাবা ছাড়া পৃথিবীতে সন্তান আসেনি, কথা বলে না। বাবা ছাড়া কোনোদিন কোনো পুরুষ ছাড়া কোনো নারীর গর্ভে সন্তান আসা সম্ভব, কিন্তু আল্লাহ চেয়েছেন ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে বন্ধু কদম দিয়েছেন, ঈসা নবী পৃথিবীর বুকে বন্ধু এসেছেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিলেন বন্ধু, কুষ্ঠ রোগীকে যদি মেসেজ করে দিত কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। কি হয়ে যেত? কথা বলে না। কুষ্ঠ রোগীকে যদি এমনি মেসেজ দিয়ে দিত কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। মৃত ব্যক্তিকে যদি আশা দ্বারা টাচ করত মৃত ব্যক্তি জিন্দা হয়ে যেত। বন্ধুরে আমার, একবার তিনি বকরি খেয়েছিলেন, বকরি খাওয়ার পরে উনি এবং ওনার সঙ্গীদেরকে বলেছিলেন হাড় চামড়াগুলো এক জায়গায় রাখো। রাখার পরে খাওয়া দাওয়া এবার শেষ হয়ে গেল, এবার হাতের আশা দ্বারা চামড়ায় যখন টাচ করলো, এবার বকরিকে বলে যাও পালে চলে যাও। ওই বক্ষিত বকরি আবার চামড়া হাড় থেকে, এটাই হলো আল্লাহর নবীদের মুজিজা। ওই বক্ষিত বকরি আবার পরিপূর্ণ হয়ে তার দলে চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ এমন একজন নবী বন্ধু, ওনার অনেক মুজিজা পৃথিবীর বুকে রয়েছে। উনি যখন আল্লাহর কাছে চাইলেন স্বর্গীয় খাবার, পৃথিবীতে এক খাজা খাবে স্বর্গীয় খাবার চলে আসলো, গোস্ত, রুটি, বোনা মাছ, অনেক ধরনের মজাদার খাবার ছিল বন্ধু। এই পৃথিবীর বুকে অনেক মুজিজা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ দেখিয়েছে বন্ধু, কিন্তু ওনার জীবনে সবচেয়ে বড় একটা মুজিজা হলো একদিন এক বেঈমান ইহুদি এসে ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো নবী, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি তো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন, আপনি পুরনো কোন মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা? এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাকে ডেকে বললেন যে তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধুরে আমার, এবার ওই ইহুদি বলল আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করুন। জোরে জোরে আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করতে হবে। এবার বন্ধু চলে গেলেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, তিনি শামের কবরের পাশে গিয়ে বন্ধু ডাক যখন দিলেন, শাম আল্লাহর রহমতে বন্ধু তিনি এই কবর থেকে বন্ধু জিন্দা হয়ে উঠল। ওঠার পরে শামের চেহারার দিকে ঈসা রুহুল্লাহ নজর দিলেন, নজর দিয়ে চাইয়া দেখে তার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার প্রশ্ন করলো, আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়ি কেন পেকে সাদা হয়ে গেছে? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ,
মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে জিন্দা করা হবে কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে আজকে যেহেতু আমাকে মৃত্যুবরণ করার পরে আবার ডাকা হয়েছে, আবার জিন্দা করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, আজকে ফাইনাল হবে, সব কিছু আজকে ফাইনাল হয়ে যাবে। সেই ভয়, সে আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার কাছে মনে হয় বর্তমানে যে যুবক যুবতীগুলো আছে বন্ধু, এদের অন্তরে বিন্দু পরিমাণ মৃত্যু এবং কবরের চিন্তা নাই। এই জন্য বলি, এই প্রজন্মে বন্ধু দাড়ি পাকা আমার মুরব্বী চাচারা, বাবারা, দাদারা যারা আছে রে, তাদের সিনায় আছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, এদের অন্তর হলো 100% নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? সিনেমার পাবলিশ হলে বন্ধু, সিনেমা হলে জায়গা হয় না। বেঈমান কাফির মুশরিকরা, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ওই 2018 সাল 2022 18 ডিসেম্বর ফুটবল খেলা হয়েছিল। এই বাংলাদেশের ইতিহাসের রেকর্ড এবং বিরল ঘটনা। বাংলাদেশের মুসলমানের বাচ্চারা কতটা নোংরামি, কতটা নষ্টামি করেছে সারা রাত ভর। ঠিক কিনা বলে? এটি একটাও বন্ধু মানুষ নয়। আপনারা আমাকে বকলে বকেন, একটাও মানুষ নয়। এটি রূপেই শুধু মানুষ, এটির ভিতর পুরো পশু চাইতে নষ্ট। ঠিক কিনা বলেন? আরে এখন যদি আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, আমি একজন বক্তা কন্টিনিউ একটা করে প্রোগ্রাম করতেছি। আল্লাহর রহমতে আজকে আমি জান্নাতের বাগানের মোটামুটি পরিবেশ, সিম্পল অবস্থা দেখে পছন্দ করলাম। কতটা পাথর, কতটা নিকৃষ্ট, কতটা নষ্ট মনের মানুষ হলে এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে বাইরে বাইরে তামাশা করে করে ঘুরে বেড়ায়। এটির মৃত্যু কেমন জিনিস, মৃত্যুর কথা, কবরের কথা একটা বারের জন্য মনে পড়ে না। বন্ধু আল্লাহ বলেছে, রে মুসলমান, তোমাদেরকে আমি লাকসাম নোয়াপাড়ার যুবক যুবতী তোমাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান-নাস। আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, সঙ্গে মৃত্যুটাকেও যুক্ত করে দিয়েছে, একমাত্র তোমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য, তোমার পরীক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে আরো মেসেজ দিতে চাই, যতই রং তামাশা, যতই পাওয়ার দেখিয়ে দুনিয়ার বুকে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবরে যখন পা দিবে, মৃত্যুবরণ যখন হবে, তুমি যদি পাপী হও, তোমার ক্ষমতা সাকারাতের বিছনায় শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, ছোট্ট একটা নিকৃষ্ট প্রাণী গাধা, বন্ধুরে আমার, গাধার নাম হলো আকির নামক গাধা। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা বন্ধু 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র আমার নবীর বিরহে পারে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি তিনি স্পর্শ করলো না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। এই বর্তমানে যদি নামে মুসলমান, বন্ধু এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই যে নাপাক ছোট্ট একটা নিকৃষ্ট প্রাণী গাধা, ওই গাধার সমান প্রেমও তাদের চোখে নাই। মনে রাখবেন বন্ধু, আপনি যদি কোনো সিনেমার নায়ককে ভালোবাসেন, শয়তান সেই শুরুতে মৃত্যুর সময় আসবে। আপনি যদি কোনো সিঙ্গারকে ভালোবাসেন, আপনি যদি কোনো শিল্পীকে ভালোবাসেন, শিল্পীর শুরুতে শয়তান আসবে। আপনি যদি বন্ধু কোনো নাট্য শিল্পীকে পছন্দ করেন, তার শুরুতে আসবে। আপনি যেই ধরনের স্টারকে পৃথিবীতে ভালোবাসবেন, শয়তান ঠিক সেই শুরুতে আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য আসবে। যদি আপনি মদিনাওয়ালার পাগল, আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর পাগল হতে পারেন, আমার নবী সাকারাতের বিছানায় আপনার জন্য হাজির থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সব প্রাণীর সুরত ধরতে পারে শয়তান, কিন্তু সরকার মদিনা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সুরত ধরতে পারে না। বন্ধুরে আমার, আজকের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি দায়ী করব মা বাবাকে। ছেলে মেয়েকে ছোট্ট থাকতে শাসন বারণ করে না, এগুলো বড় হলে ঘাড় যখন মোটা হয়ে যায়, মা বাবার দিকে নেগেটিভ আঙুল তোলে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
এই যে 2022 18ই ডিসেম্বর যত গোলাবারুদ ফুটিয়েছে, যত বাজি ফুটিয়েছে, যত কিছু করেছে, সবগুলো হারাম, সবগুলো হারাম। কোন মুসলমান যদি প্রকৃত ইমানদার হয় কখনো বেঈমান কাফেরদের অপসংস্কৃতিকে আপন করে নিতে পারে না। কোনদিন দেখেছেন শবে বরাতে হিন্দু মসজিদে আসতে? কোনদিন দেখেছেন শবে বরাতে কোনো ইহুদি মসজিদে আসতে? কোনদিন দেখেছেন লাইলাতুল মেরাজের প্রতি পবিত্র একটা রজনী, মুসলমানের জন্য উৎসব মুখর এক পরিবেশ, সেই দিন কোনো কাফেরকে দেখেছেন আমাদের মসজিদে আসতে? পবিত্র ঈদের ফিতর, ঈদুল আজহার নামাজ বড় চমৎকার, ওই নামাজে কোনদিন কোনো বেঈমানকে দেখেছেন আসতে? লজ্জা থাকা উচিত মুসলমান। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট একেবারে নষ্ট। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহর বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেম যারা, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে জুলুম আমরা আমাদের উপর নিজের উপর নিজে করছি, অন্যের উপর নয়, ঠিক কিনা বলেন? মসজিদ কত সুন্দর, দেখলে নয়ন জোড়ায়, মসজিদে মুসল্লি নাই। এত সুন্দর জান্নাতের বাগান, মানুষ আসতে চায় না। রং তামাশা, টিভি, সিটি নিয়ে বন্ধু, দুনিয়ার কোলাহল পরিবেশ নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়ার প্রেমে যারা পড়বে বন্ধু, তারা কোনোদিন শুভ মৃত্যু পাইতে পারে না। আমি বলতেছিলাম বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কোথায় গেল, ওই ব্যক্তির কাছে যখন প্রশ্ন করলো, তিনি বললেন আমার কাছে মনে হয়েছে কিয়ামতের জন্য আমাকে ডাকা হয়েছে রে। লাকসাম নোয়াপাড়ার মানুষ কোথায় আছো? কেমন করে বসে আছো ঘরের আঙ্গিনায়? এই মুহূর্তে মরণ হলে আল্লাহর দরবারে কি জবাব দিবে? এত সুন্দর জান্নাতের বাগান আপন করে নিতে পারলা না। তখন উত্তর দিল নূহ আলাইহিস সালামের ছেলে শাম। ভয়, আতঙ্ক, টেনশনে আমার সবগুলো চুলদাড়ি পেকে সাদা হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে শাম যখন উত্তর দিল, এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল, শাম আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মরণের বয়স কত? শাম উত্তর দিয়েছে, ওগো নবী গো, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। নবী গো, ও আল্লাহর নবী, আমার 4000 বছর হয়েছে, আমার মরণ হয়েছে গো। এখনো পর্যন্ত আমি সব কিছু ভুলে গেছি, আজও পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটাকে ভুলতে পারি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই আলোচনাগুলো যদি শোনে, মোমের সামুম কি যেমনি আগুন লাগলে মোম গলে যায়, ইমানদারের কলিজা ফেটে চোখের পানি এমনিতেই চলে আসবে। মরণ এত ভয়ঙ্কর বন্ধু, এই জন্য আমরা গজল গাই, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সৎসমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সৎসমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও, মন যদি আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়
আহা সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। বলেন জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া, মন যদি দিতে হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলেছি বন্ধু, আমার নবীর সুরত ধরতে পারবে না শয়তান। নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো। চলাফেরা, পর খাওয়া দাওয়া, পোশাক আশাক, সকাল থেকে বিকাল পর্যন্ত যা কিছু করবে আমার নবীর দেখানো সিস্টেম অনুযায়ী করো। তোমার মরণে নবীকে পাবা। কবরে যখন বন্ধু নবী যাবে, তখন নবী সম্পর্কে প্রশ্ন হলে নবীকে চিনতে পারবা। তোমার জন্য পুরো ভুবন ফিউচার নিয়ামত হয়ে যাবে। চলে পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে শুধু আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাসিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন হলো আল্লাহর প্রিয় হাবিব, আপনার আমার প্রাণের নবী হাবিবুল্লাহ। বন্ধুরে আমার, এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন নি, চামড়া বুড়া হয়েছে কিন্তু মন বুড়া। চামড়া বুড়ো হলে কোনো সমস্যা নাই, অন্তরটা স্ট্রং থাকলে ওকে, ঠিক কিনা বলে? দেখছেন নি, এই দেখছেন নি, আমার আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি বলছি নি যে মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেমে ভরা, আর যুবকদের অন্তর হলো নোংরামিতে ভরা। দেখছেন এত সুন্দর চমৎকার একটা পয়েন্ট ধরে তিনি নারাই দিয়ে দিল। তাদের অন্তর এটা চলে এসছে, কিন্তু যুবকদের অন্তরে নেই। এরা তো নেইমার নিয়ে আছে, মেসি টেসি বেজি টেসি নিয়ে আছে, ঠিক কিনা বলে? যাদেরকে দেখা পর্যন্ত মুসলমানের পাপ। কথা বলেন না কেন? খেলেছে যারা, ওরা কি ফুল প্যান্ট পরছে না হাফ প্যান্ট? এই হাফ প্যান্ট যারা পরে তাদের লজ্জাস্থান কি ঢাকা না ফাঁকা? ফাঁকা। তাদের দিকে নজর দিতে রাসূল নিষেধ করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা পুরুষ আরেকটা পুরুষের একই সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। তোমরা অর্ধুলঙ্গ পুরুষদের দিকে তাকিয়েছিল, একটা বল দিয়ে এজন শট দিয়ে দেখিয়েছে। জুয়া খেলার মতো নিকৃষ্ট খেলাকে তোমরা তামাশা দিয়েছো। তোমাদের ব্রেইনে থাকে এগুলো, তোমাদের দুনিয়াও হবে না ভালো, আখিরাতও হবে না ভালো, মৃত্যু তো ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলে? আমার নবী বলে দিয়েছেন, আরো গানী মানুষগুলোর গান পর্যন্ত অচল হয়ে যাবে সাকারাতের বিস্তায় যখন যাবে, কারণ তখন শয়তান ফাইনাল তাকে বেঈমান বানানোর জন্য অপকৌশল চালাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হাবিবুল্লাহ থেকে শুরু করলাম, রুহুল্লাহর কাছে আসলাম, ঠিক কিনা বলেন? এবার রুহুল্লাহ থেকে একটু উপরের দিকে যাব গো। এই রুহুল্লাহ থেকে একটু উপরের দিকে যাব, সেই উপরের জায়গাটা হলো কালিমুল্লাহর জায়গা। কার জায়গা? মূসা কালিমুল্লাহ। আপনারা আমার দিকে তাকান। মূসা নবীর যখন মরণ হলো, মূসা নবীর দেহ থেকে যখন প্রাণ পাখিটা প্রস্থান করলো, এবার মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, নবী গো আপনি তো মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ মৃত্যুবরণ করেছি। আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী? এবার উত্তর দিয়ে দিলেন মূসা কালিমুল্লাহ। ও বন্ধু, উত্তর দিয়ে দিয়েছেন। উত্তরটা একটা গরম তেলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত একটা চড়ুই পাখিকে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হয় রে,
সে উঠতেও পারে না যে রেহাই পাবে, মরতেও পারে না যে শান্তি পাবে। ওই জীবন্ত চড়ুই পাখিটাকে উত্তপ্ত গরম তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন কষ্ট হয় রে, আমি মৌসার মরণটাকে আমি এমন মনে করেছি। জোরে জোরে আল্লাহু আকবার। আপনার আমার বাড়ির আঙিনায়, আপনার আমার বাড়ির আঙিনায় একটা জিনিস দেখা যায়, বড় তেলের কড়াই। কি কথা বলেন না? দোকানে দোকানে বলো তেলের কড়াই আসেনি? সিঙ্গারা ভাজে, পুরি ভাজে, চমচা বাজে, পেঁয়াজু ভাজে, আছে না নাই? বন্ধু আগামী কালকে যাই একটু নজর দিবেন, ওই যে পেঁয়াজুটা ফালাইতে দেরি রে, মুহূর্তের মধ্যে মচমচে ভাজা হয়ে যায়। একটা কাঁচা রুটির টুকরা যেটাকে আমরা পুরি বলি, এটা ফালাইতে দেরি রে, এক নিমিষে বন্ধু মচমচে ভাজা হয়ে যায়। সিঙ্গারাটা ফালাইতে দেরি, ভাজা হইতে দেরি হয় না। এর লাকসাম পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা গো? জীবিত চড়ুই পাখিকে তেলের মধ্যে ছেড়ে দিলে ভাজা হবে কি হবে না? ও বন্ধু, ওই চড়ুই পাখিটাকে তেলের মধ্যে ফালাইলে চড়ুই পাখিটা যেমন কষ্ট পায়, আমি মৌসার কাছে মরণটাকে এমন মনে হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আরেকজন নবী আছে বন্ধু, আমি কারণ অন্য জায়গা থেকে দিলে আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর কি বলে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এক একটা নবীর জীবনী, এক একটা নবীজের ব্যাকগ্রাউন্ড যখন বন্ধু দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা প্রেম, ভালোবাসা, মমতার চাদর দিয়ে পৃথিবীতে পাঠাইছে, ঠিক কিনা বলেন? আর পৃথিবীর জন্য মডেল হিসেবে পাঠিয়েছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন বন্ধু, তিনি প্রতিনিয়ত রোজা রাখতেন। কি রাখতেন? উনি প্রতিনিয়ত রোজা রাখতেন। ওনার ইফতারি গুলো আসতো বন্ধু জান্নাত থেকে। ইফতারি করার পরে যা উচ্ছিষ্ট অবশিষ্ট থাকতো তা আবার রিটার্ন জান্নাতে চলে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, আজরাইল আলাইহিস সালাম একদিন জনৈক বেক মানুষের চরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করতে আসতো। অনেক ঘটনা ছোট্ট করে বলছি কারণ আমার সময় নাই, প্রোগ্রাম আরেকটাতে যেতে হবে অনেক দূর। বন্ধুরে আবার, তখন ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? বন্ধুরে আমার, আজরাইল আসতেন, ওনার সাথে দেখা করলেন। পবিত্র কালামে হাকিমে বন্ধু সেই চমৎকার খবর। এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওই জনৈক ব্যক্তিকে আপনি কে? কয় আমি আজরাইল। কয় তাহলে কেন আসছেন? আমার কি মরণের সময় হয়ে গেছে? কয় না গো না, আপনার মরণের সময় হয়নি, আপনার সাথে একটা সখ্যতা গড়ে তোলার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন না। কিসের জন্য? সখ্যতা মানে একটা প্রেম, কি একটা মহাব্বত গড়ে তোলার জন্য। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল, আপনি আমার সাথে সখ্যতা গড়ে তোলার জন্য এসেছেন? কয় জি। কয় আমার শর্ত আছে। কয় শর্ত কি? কয় শর্ত হলো আমাকে একবার মরণ দিতে হবে, তারপরে আমাকে আবার জীবিত করতে হবে, আমাকে জাহান্নাম দেখাতে হবে, জান্নাত দেখাতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, নবী গো, এখনো আপনার মৃত্যুর সময় হয়নি, কেমন করে আপনাকে মরণ দিব? এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন বন্ধু। কি দিয়ে দিলেন? কথা বলেন না কেন? আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। ওনার মৃত্যু হলো বন্ধু। পুনরায় ওনাকে আবার জীবিত করা হলো। জীবিত করার পরে উনি আবদার করলেন জাহান্নাম দেখতে হবে। বন্ধু ওনাকে জাহান্নাম দেখালেন। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলল, আজরাইল আলাইহিস সালাম ডেকে বলল, নবী গো, কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাত হল অবর্ণনীয় সুখের জায়গা, যেখানে মানুষ একবারে গেলে আর ফিরে আসতে চাইবে না। নবী গো, ও আল্লাহর নবী, কথা দেন জান্নাতে দেখার পরে আপনি ফিরে আসবেন কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল, আজরাইল আমি কথা দিলাম রে, আমি জান্নাত দেখার পরে আবার ফিরে আসবো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু কি হলো? মৃত্যুবরণ হলো। মৃত্যুবরণ করার পরে উনি জীবন আবার ফিরে পেলেন। পাওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী যার ইফতার বন্ধ জান্নাত থেকে আসতো, আবার উপরিষ্ঠ থাকলে জান্নাতে চলে যেত। একদিকে তিনি আল্লাহর নবী, এত মুজিজা ওনার থাকার পরেও ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল, রে পৃথিবীর মানুষ, এখনো সময় আছে,
রে মরণের কথা চিন্তা করো রে। মৃত্যু বড় যন্ত্রণাদায়ক, বড় বেদনাদায়ক। এই মৃত্যু চাইলেও বন্ধু তুমি এড়াতে পারবা না। মানুষ চাইলে বন্ধু জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু বাঁচার চেষ্টা করে না। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু হাজার যেমন চেষ্টা করলেও বাঁচা সম্ভব না। ঠিক কিনা বলেন? মানুষ চাইলে কি করতে পারে? জাহান্নাম থেকে বন্ধু বাঁচতে পারে, কিন্তু বাঁচার চেষ্টা করে না। মৃত্যু থেকে বাঁচার জন্য কত ডাক্তার দেশ থেকে বিদেশ বন্ধু কত ট্রিটমেন্ট নেয়, কিন্তু চাইলেও মানুষ বেঁচে থাকতে পারে না। যেটা কোনোদিন সম্ভব না সেই চেষ্টা করি, যেটা চাইলে সম্ভব সেটা আমরা করি না। আমরা এতটাই বোকা মুসলমান। কথা বলেন না কেন? আর জোরে বলেন। আবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, নবী গো জানতে মনে চাই গো মরণ আপনি কেমন পেয়েছেন? এবারে বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম বলল, রে লাকসাম পাড়ার মানুষ হৃদয় খুলে শোনো গো, মৃত্যুটা কেমন পেয়েছি। তিনি বলেছেন, জীবিত একটা মানুষের চামড়া মাথা থেকে পা পর্যন্ত ছুলে ফেললে, পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবন্ত অবস্থায় ছুলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় রে, আমি ইদ্রিসের কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী গো এই জীবনে যত প্রাণীর প্রাণ আমি কবজ করেছি, আপনার প্রাণের মতো এত সহজে আমি কারো প্রাণ আমি কবজ করিনি। জোরে জোরে আল্লাহু আকবার। সবচেয়ে আদব, সবচেয়ে নরম ভাবে, সবচেয়ে সফটলি তার জান কবজ করেছে। অথচ তিনি বলতেছে কি, জীবিত মানুষের চামড়া ছুলে ফেললে যেমন মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত ঠিক তেমনটাই মনে হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু থেকে আমাদের বাঁচতে হবে। এই ক্লোজ করে ফেলো, আমার পক্ষে আর ওয়াজ করতে পারবো না। ক্লোজ করে ফেলো, সব ক্লোজ করে ফেলো। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু কি আমাদের বড়ে করু সাজনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, চাহনি নে তো আগে দয়া, চাহনি নে তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তেহি আর মাঝে, আল্লাহ তেহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ 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 আল্লাহ। কলব হুরিয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকে হর, প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাক রে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, কহু না করব মহা। আল্লাহ 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 আল্লাহ। এই মেরা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া,
প্রেমেরার কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বেচারা যার পাহাড় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 14তম সারা রাত ব্যাপী ওয়াজ ও মাহফিলের আয়োজন করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি সার্বিক সহযোগিতায় যিনি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন কবিরাজ মিজান ভাই এবং ওনার সঙ্গে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন এবং জান্নাতের বাগানের সম্মানার্থী ইজ্জত রক্ষার্থে যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া সকলে করুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর প্রেমে পড়ে সবকিছু ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাহ মানুষকে অত্যন্ত চমৎকার ভাবে নিজের মন মতো করে সৃষ্টি করেছেন, গঠন করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া পেয়ে আমরা আল্লাহ রাসূলকে একবারে ভুলে গেছি, আরো বেশি ভুলেছি আমরা আমাদের বর্জকি জীবনকে। কাকে? কবরের জীবনকে আমরা ভুলে গেছি। আমরা মনে করতেছি যে পৃথিবীর রং তামাশা, পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর বাড়ি গাড়ি দাম দৌলত, এগুলো মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা একটা প্রতারণার জায়গা, ধোঁকার জায়গা। আজকে শয়তানের ধোঁকায় পড়ে মানুষ তার মৃত্যুকে ভুলে গেছে, তার বর্জ্য কবরকে ভুলে গেছে, তার পরপারকে ভুলে গেছে, তার নিজের ভবিষ্যৎকে সে নিজেই নিজ হাতে গলা টেপে হত্যা করে কবরে যাবে। তখন কিন্তু তার কোনো উপায়, এই পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি দান দৌলত সবকিছুই আছে, এটা আল্লাহ দিয়েছেন, বৈধ প্রক্রিয়া আমরা অর্জন করব এবং ব্যয় করব। কিন্তু এখানে একটা বিষয় হলো, কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কোনো কাজে আসবে না। তাহলে আমরা কি পৃথিবীর লোভে লালসায় মেতে থাকাটা উচিত, উত্তম কাজ, নাকি আমরা আমাদের বর্জকি জীবনের কথা চিন্তা করে আমরা আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকা বুদ্ধিমানের কাজ কোনটা? পরকালকে আমরা ভাবাটাই হলো কি? কথা বলেন। পরকালকে নিয়ে ভাবাটা হলো বুদ্ধিমানের কাজ। কথা বলেন, ঠিক না ঠিক? আপনারা আওয়াজ দিয়ে কথা বলতে হবে। যারা উপস্থিত হয়েছেন দয়া করে সবাই কথা বলবেন, কারণ কথা না বললে আপনি হবেন কৃপণ। আল্লাহ কৃপণকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন যদি কথা না বলেন আমি বলবো আপনারা অহংকারী। আল্লাহ অহংকারী কেউ ভালোবাসেন না। কোনোভাবেই অহংকার করা চলে। যার সিনায় বিন্দু পরিমাণ অহংকার আছে তে জাহান্নামে যাবে। কে? বিন্দু পরিমাণ যার সিনায় অহংকার আছে তে কিন্তু জান্নাতে যেতে পারবে। তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর যার অন্তরে ঈমান আছে সে জাহান্নামে যাবে না, তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ একটা দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আরেকটা পার্টিকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আপনারা কোনটা নেবেন? জান্নাত। একটা আছে শুভ মৃত্যু, একটা আছে অশুভ মৃত্যু। একটা আছে ভালো মরণ, একটা আছে খারাপ মরণ। আপনি কোন মরণ চান? কোনটা? ভালো। সোজা কথায় বলেন, কোনটা? ভালো মৃত্যু চান? তো ভালো মৃত্যু চাইতে হলে আল্লাহ যে অর্ডার দিয়েছেন, আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, সেই কন্ডিশন আপনার কাছে অ্যাকসেপ্টেবল হতে হবে, আপনার কাছে গ্রহণযোগ্য হতে হবে। এখনকার মানুষকে এগুলো গ্রহণ করেছে? কথা বলেন, এখনকার মানুষকে এগুলো গ্রহণ করেছে? এখনকার মানুষ এগুলো গ্রহণ করেনি। কেন করেনি জানেন? সে দুনিয়ার মোহে সে অন্ধ হয়ে আছে, পাগল হয়ে আছে। এই দুনিয়ার প্রেম হলো সব গুনার মূল। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসতে পারবে তার জাহান্নাম এইটুকুই যথেষ্ট, আর অন্য বড় পাপের কোনো প্রয়োজন নেই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার প্রেম সব গুনার মূল। দুনিয়ার প্রেম সব অপরাধের মূল। দুনিয়ার ভালোবাসা সব নোংরামির মূল। যে ব্যক্তি পৃথিবীর লোভে পড়ে তার দ্বারা দুনিয়ার যত অবৈধ কাজ, অনৈতিক কাজ, কোরআন হাদিস যেটা সাপোর্ট করে না সেই ধরনের কাজ করা সম্ভব যখন একজন মানুষ পৃথিবী লোভী হয়। ঠিক কিনা বলেন? এই এই আউট, যাও, বাইরেও যাও, যাও। এই জালিবেদ আছে নিয়ে নে, স্টেজে জালিবেদ রাখেন। নাইম্মা ফোনদের সামরা বাড়িয়ে কটা দিয়ে তারপর আবার স্টেজে আমার বেয়াদব কোথাকার। তামাশা করতে জানে কিন্তু মাহফিলে এসে বসতে জানে না। এগুলো ট্রেনিং ভালো না তো। মা বাবাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, শোনেন, এই এখনকার যুগের মা বাবারা এত উৎসাহী হয়ে ছেলেকে আদর যত্ন করে লালন পালন করে, মেয়েকে একটা নোংরা জিনিস মনে করে অনেক পিতামাতায় লালন পালন করে। আসলে কিন্তু সন্তানগুলোকে একটু বড় হওয়ার পরে কি সেইভাবে বাবা মাকে মূল্যায়ন করে না। সেটার জন্য দায়ী বাবা মা। কারণ প্রত্যেকটা পিতামাতার উচিত, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। প্রত্যেকটা পিতামাতা যখন তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করবে, তখনই কিন্তু সন্তানগুলো আবার পিতামাতার প্রতি যে দায়িত্ব তারা এটা আবার যথাযথভাবে পালন করবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসে আপনাদের? আগে বাবা মাকে তার দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এখানে মাহফিলে বসছো, কথা কিসের? এখানে যারা আলোচনা শুনতে আসবেন একদম সাইলেন্ট মোডে বসতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মন দিয়ে সবাইকে কথা শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার মতো মুসল্লি আমার দরকার নাই। তামাশা করতে করতে মসজিদ পর্যন্ত তামাশার জায়গা বানিয়ে ফেলেছে। এটা তামাশার জায়গা না। আপনারা মুসলমান না? অনেকের মাথায় টুপি নাই। জানেন না মাহফিলে আসতে যে টুপি লাগে? বোঝেন না মাহফিলে আসতে যে টুপি দিয়ে আসতে হয়? এটা যে মুসলমানের একটা সুন্নাহ, এটা যে একটা প্রতীক, এটা ভুলে যান কেন? তার কারণ কি জানেন? এই কারণে হাদিস শরীফটা বলেছি। আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন। নবী বলেছেন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার নবী সরকারে মদিনা, যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, উনি বলেছেন কি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান।